আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই লাউ গাছটাই হয়তো বেঁচে গেল, অনেক সুন্দর হয়েছে। দেখুন, এই ডুগাটাও কাটবো না, কারণ এটা হয়তো এটা কাজে লাগতে পারে। অনেক নিচে অনেক ছিল, সেগুলো কেটে দিয়েছি। লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। ওয়াও, দেখুন পাতাগুলো অনেক বড় বড়, অনেক সফট। গাছটা যখন ছোট্ট ছিল তখন আমি লেবারকে বলেছিলাম এই গাছটা লাগিয়ে দাও। সে বলেছিল না, এটা আপু এটা বাঁচবে না, এটা এটা মরে যাবে। সেই গাছটা দেখুন, এসে ওকে আমি হাত দিয়ে ধরি। এই জন্যেই ধরি যে আমি যদি তখন না বলতাম, হয়তো লেবারটা টান দিয়ে গাছটা উঠিয়ে ফেলতো বা কেটে ফেলতো, এটাই করতো। কিন্তু আজকে একটা মানুষের জন্য, একটা মানুষের যেরকম জীবন বেঁচে যায়, ওরকম আমার জন্য গাছটা বেঁচে গেছে। সেজন্য ওকে আমি একটা পাতা কাটতেও আমার হয়তো মনটা খারাপ হয়ে যাবে। এই জন্যেই খারাপ হবে যে ওকে আমি কাটবো না, ধরবো না। যখন লাল হয়ে যাবে, যখন পাতাটা মরে যাবে, তখন আমি কেটে ফেলবো। তারপর যে সুন্দর আশা আশা করি যে লাউ হয়তো ইনশাআল্লাহ এটার থেকে পাওয়া যাবে। ওইখানে ছিল লাউ গাছটা, কিন্তু আমি ধরে রাখতে পারিনি। ওগুলো কেটে ফেলতে হবে, তাছাড়া উপায় নেই। এই টবে আমার 3টা ডাঁটা হয়েছে। 3টা না, ভুল বললাম, 7-8টা হবে, ছোট বড় মিলে। এটা আমি ছিটিয়ে দিয়েছিলাম বীজগুলো, কিন্তু এত সুন্দর হয়েছে দেখুন, একদম সবুজ, কোনো পাতা, কোনো মানে যে পোকাটা যে ধরবে সে অবকাশ নেই। এটা একদম সুস্থ। ডাঁটাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। আমি কয়েকটায় লাগিয়েছি, সেগুলো জ্বালিয়েছি, কিন্তু আপনাদের এখনও দেখানো হয়নি, দেখাবো পরবর্তীতে। আমি গাছ অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ওদের আমি ধরি, ওদের আমি ক্লিন করে দেই পানি দিয়ে। তারপর আমি ওদের জন্য সব সময়ই দেখি কোথায় পড়ে গেল নাকি, কোথায় হয়তো পাতাটা ডালটা বাঁকা হয়ে রয়েছে। এটাই আমি সব সময় লক্ষ্য রাখি। আপনারা গাছকে ভালোবাসবেন, গাছকে অনেক ভালোবাসবেন, কারণ গাছ লাগালেই বোঝা যায় ভালোবাসা কাকে বলে। আপনারা গাছ লাগাবেন, এই জন্যে লাগাবেন টাটকা সবজি পাবেন। তারপর কোনো সার দেওয়া না, কোনো মানে যে কোনো মানুষের দেখেন কচু শাক কেটে নেয় কত খারাপ জায়গার থেকে, সেই জন্যে আমি বাজার থেকে কখনোই কচু শাক কিনি না। আমার পিছনের বাসা, ওইখানে ট্যাঙ্কি, ওইখানে গর্তে যত আবর্জনা রেখেছিল, সেইখানেই বেশ কচু হয়েছে, এত দামি। সেইখান থেকে কেটে কেটে মানুষ নিয়ে বিক্রি করে। আমি বলি যে না না না, আমি কখনোই কচু শাক খাবোই না, কারণ এই জায়গার থেকেই তো মানুষ কি করে, কেটে বিক্রি করে। মানুষে দেখে তাজা সুস্থ, এগুলো দেখে কিনে নিয়ে যায়। কিন্তু আমার খুবই মানে যে কীরকম যে লাগে, শরীর ঘিন ঘিন করে। আমি এই গাছগুলোতে একটু পানি দিয়ে যাব। সকালের পানি হলো সবচেয়ে ভালো। মানুষ যেরকম সকালবেলায় ভোরে গোসল করে, তারপরে কোথাও যায় বেড়াতে, ওদের দেখতে কিন্তু অন্যরকম ক্লিন লাগে। আমরাও যখন যাই শহরে, তখন বা টাউনে যাই, টাউনে যাই, তখন আমরা গোসল করে তারপরে আমরা যাই, তখন কিন্তু বেশ ভালো লাগে, মনটা ফুরফুরে লাগে। দেখুন কত ছিম খেয়েছি এই গাছের থেকে। যখন ফুল ধরেছে তারপরেই ছিম ধরেছিল, কিন্তু এখনও ধরছে। অনেক বড় বড় ছিম, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ওয়াও, এত সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর ছিমের চেহারাও কিন্তু অনেক সুন্দর। দেখুন দেখুন, এপাশেও আসছে, এপাশেও
ছোট হলে কি হবে, এটার জাতটা হয়তো এইরকমই হবে। এখানেও বেশ কিছু চিম আসছে। অনেক ছিম, মানে একবার রান্না করা যায় এই গাছের থেকে চিম উঠালে। এখন আসছে কয়েকটা, 8টা চিম আসছে, 8টা। এখানে আবার অনেক স্টিকের মতো ফুল এখান দিয়েও চলে আসছে। এই যে এখানেও, এই যে উপরে এগুলি বড় হবে। অনেক ভালো লাগছে এই গাছটা, আমি অনেক যত্ন করি, কারণ এই গাছটা সবসময়ই আমি মাটিতে একটু আলগা করে দিই। মাটিটা যখন পানি একটু শুকিয়ে যায়, মাটিটা চাপ দিই, হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু এমনি চেপে ধরি যে মাটি ভেজা আছে নাকি। যদি ভেজা থাকে তাহলে আর পানি দেই না। এই জন্যই দেয় না, গাছটা হয়তো আবার শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। যখন দেখি যে শুকিয়ে গেছে, এগুলি একদম A to Z পর্যন্ত সার দেওয়া আছে এখানে। মাটিটা সুন্দর, নরম, সফট। যখন বুঝবেন এভাবে যে মাটি কিভাবে খাবার থাকে বোঝা যায় না, যখন আপনি নাইফ দিয়ে বা অথবা ছুরি যেটা দিয়ে দেন না কেন, সেটা দিয়ে দেখবেন যে মাটিটা আলগা হয়ে আসছে তাড়াতাড়ি, দ্রুত। আর যেটায় যদি সার নেই, খাবার নেই, সেটা মাটিটা শক্ত হয়ে যায়। সেই জন্য আপনারা সবসময়ই এটা লক্ষ্য করবেন যে গাছে খাবার আছে কিনা। খাবার দিলে দেখবেন প্রচুর, আপনার 5টা গাছেই অনেক ফল দিবে। আপনার এত গাছ লাগাতে হবে না। আপনার যদি 10টা গাছ আপনি লাগান, তাহলে আপনি সারা বছর খেতে পারবেন। আমি এবার টমেটো গাছ লাগাইনি, কারণ লাগাবো, একটু কাজে ব্যস্ত। বড় গাছের চারাই এনে লাগিয়ে দেব। চারা ফেলিনি, কারণ সময় পাইনি, সময়ের অভাব। এত কাজ করতে হয় সংসারে, সারা দিন সারাক্ষণ। 12 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 8 ঘন্টা তো ভালোভাবেই করতে হয়। তারপরে কোনো রকমে শুধু নামাজটা পড়ি। এই যে আজকে কোরআন পড়িনি, বাসায় নিই। আর এখন তারপরে আবার উজু করে কোরআন একটু পড়ে নেব, কারণ প্রত্যেক দিনই কোরআন পড়লে কিন্তু আমাদের চোখ ভালো থাকে, চোখের দৃষ্টিটা ভালো থাকে, আমাদের চেহারার মধ্যে একটা অন্যরকম একটা মায়া চলে আসে কোরআন পড়লে। কোরআন যারা পড়ে তাদের চেহারার মধ্যে একটু অন্যরকম দেখবেন, তাদের চেহারা ইনোসেন্ট। গোড়াটা আপনারা এইভাবে পরিষ্কার করে দিবেন। আমি একটু পানি দিয়ে যাচ্ছি, একটু হালকা করে। ওকে, হয়েছে। একটু হলেই হবে, বেশি দিতে হবে না। গাছটা শান্তি পেল। আর গোড়াটা সবসময় আমি পরিষ্কার রাখি, সব সময়। ওই গোড়াটার মধ্যে দেখবেন আমি কখনোই কোনো একটা ঘাস অথবা কোনো একটা পাতা কোনো কিছু আমি রাখি না, সবগুলো একদম ক্লিন করে রাখি। গাছ নিজেও শান্তি পায়, তারপরে দেখতেও ভালো লাগে। আমাদের তো ভিডিও করতে হয়, আমাদের ভিডিও না করলে তো হবে না। কারণ একদিন যদি ভিডিও না দেই, তাহলে সবাই বলা শুরু করে, আপু ভিডিও পাঠাচ্ছেন না কেন, ভিডিও পাঠান। এভাবে অনেক কথাই শুধু আসে ফেসবুকে। তারপর দেখুন এলো, গাছটা কি সুন্দর লাগছে না এখন, সবুজ, অনেক সুন্দর। আপনারা এইভাবেই গাছের যত্ন করবেন, গাছ লাগাবেন প্লিজ। যেখানে যতটুক জায়গা থাক না কেন ওখানেই লাগিয়ে দিবেন, দেখবেন তরতর করে গাছ হয়ে গেছে। শুধু একটু পানি দেওয়া, একটু খাবার দেওয়া, আপনার খাবার তো হাতের কাছেই থাকে। আপনারা সবসময় রান্না করেন, কোটা বাছা যত কিছু, বাসা ঝাড়ু দেওয়া, সেগুলোর মাটি রেখে দিবেন। এগুলো দিয়ে পচা, তারপরে যে মাটি পাতাগুলো পচে, ওগুলোর মাটি আপনি দিয়ে দিবেন। দেখবেন যে আর কোনো কিছুই দিতে হবে না। এখানে আমার একটা বেগুন গাছ হয়েছে, একটা না, সরি মিথ্যে বললাম, 5টা হয়েছে, 5টা টবে। কিন্তু আমার 4টাই বেশি ভালো হয়েছে, একটাই একটু কিন্তু কুশি দিচ্ছে। ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, মরবে না, কুশি দিয়ে পাতা নিয়েছে। এটা এখন কিন্তু আমার বেগুন চলে আসবে। এই যে এটা কিন্তু 12 মাসের বেগুনের চারা। দেখতে ভালো লাগছে না? দেখুন, আমি কিন্তু মাটি সবসময়ই এইরকম নাইফ দিয়ে একটু আলগা করে দিই। আলগা করে দিলে এই গাছটা একটু নিঃশ্বাস নিতে পারে, আমরা যেরকম নিঃশ্বাস নেই সেরকম। আপনারা ভাইয়েরা, আপনারা সবসময় গাছ লাগাবেন। গাছের থেকে যদি আপনারা বেশ
আমি কিন্তু অনেক বেগুন খাই, কিন্তু বেগুনের চারা আমি এখনও দেখাইনি, কারণ ওইটার দিকে যেতেই পারি না, অন্যগুলো দেখাতে দেখাতেই আমার হয়ে যায়। মিষ্টি কুমড়োর ফুল এত বড় বড় হয়ে রয়েছে, প্রত্যেক দিনই দেখাই, এত ভিডিও করেছি যে সেটা আমার দর্শকরাও মন ঘুরিয়ে নেবে যে শুধু মিষ্টি ফুল, কিন্তু আসলে না, মিষ্টি গাছের ফুল, মিষ্টি লয়ের ফুল, কথা বলতে বলতে কথা ভুল এসে যায়। এই মিষ্টি লাউ গাছের যে ফুলগুলো এখনও দেখেন, আমি আপনাদের দেখাবো, এখনও কি সুন্দর ফুটে আছে, পাকিয়ে অনেক সময় খেয়ে ফেলে। এই তো এটা কিন্তু দেখুন, আমি বারবার বলি, শতবার বলি যে আপনারা গাছ লাগাবেন, গাছ লাগিয়ে ফল খাবেন, দেখবেন কোনো দিকে আপনার তাকাতে হবে না। সবজিতে কিন্তু বেশ আমাদের অনেক টাকা যায়, অনেক টাকা, কারণ আমি নিজে বাজার করি, নিজে বাজার করে বাজার থেকে কিনে নিয়ে আসি। দেখি যে একটা কপি নিয়ে আসছি কালকে 70 টাকা নিল, 70 টাকা ছাড়া নেবে না। টমেটো, ছিম 100 টাকা কেজি, এখন হয়তো কমেছে। আমি কিন্তু ছিম আমার কিনতে হয় না, ছিম গাছ আছে আমার, ছিম প্রচুর, আমি ছিম খাচ্ছি। ছিম দিয়ে আলু দিয়ে নিরামিষ, ছিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভুনা, তারপর ছিম ভর্তা, এভাবেই খাচ্ছি, কিন্তু অনেক টেস্ট, অনেক মজা। আপনারা গাছ লাগিয়েই দেখুন, গাছ লাগিয়ে দেখুন, দেখবেন। আপনি ছাদ থাকলে ছাদে তো উঠানের এক কর্নারে আপনি মরিচ গাছ লাগালেন, টমেটো গাছ লাগালেন, এতে কিন্তু বেশ। আমি কিন্তু আগামীতে টমেটো লাগিয়েছিলাম, বাম্পার ফলন পেয়েছি প্রচুর। এভাবেই হয়েছিল, সবাই বলেছে যে এত টমেটো কোত্থেকে আনে, আমি কিন্তু ছাদে ওই এত সুন্দর, যেরকম চেহারা, ডাসা ডাসা বড় বড়, তারপরে কোনো আঁকা বাঁকা নেই। এভাবেই আপনারা গাছের পরিচর্যা করবেন। যেটার কথা বলছি সেটা হলো আমার এই গাছ, একটু যেন কীরকম মরা মরা ছিল, সেটা এখন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে পাতাটা এই যে এরকম হচ্ছে, মনে হয় হবে। ভেবেছিলাম মরে যাবে, না মরছে না, আলগা করে দিয়ে যাই। গাছের মানুষের যেরকম যত্ন করতে হয়, ওরকম গাছেরও যত্ন করতে হয়। ভোরেই চলে আসছি, ভোর হয়ে গেছে, তখনই 6টায় চলে আসছি, কারণ একটু পরেই তো রোদ্দুর চলে আসবে। নিচে অনেক কাজের ফাঁকে ফাঁকে, তারপরে বাসার ফাঁকে রান্না বান্না, অনেক কিছু। একটা বাসা মেনটেন করা কিন্তু অনেক বড় ব্যাপার। লোকজন যারা আসে তাদের কাজ দেখিয়ে দেওয়া, তাদের কাজ করা, উঠান ঝাড়ু দেওয়ার জন্য অন্য লোক, আবার আমার ময়লা আসে, সে ময়লা নিয়ে যায় এসে। আমার বাড়িটাই সুন্দর, চতুর্পাশ আমার বাড়ি, আমি নিজেই গল্প করি। তারপরে বাসায় প্রচুর কাজ চলছে, সেগুলো নিজেরও অনেক পরিশ্রম করতে হয়, নিজেও অনেক জারা সোরা মোছা অনেক কিছু করতে হয়। এত নিট অ্যান্ড ক্লিন থাকি, তবু ময়লা উড়ে আসে। আচ্ছা, আপনারা দেখলেন আমার বেগুন গাছ, তারপরে দেখাবো, পরে আপনাদের দেখাবো। এখন আজকের মতো বিদায় নেই। ও ভালো কথা, এই যে বেগুনের যে ছোট ছোট এই যে নিচে হয়, পাতাগুলো হয়, এগুলি আপনারা কেটে দিবেন অথবা ছিঁড়ে দিবেন, যেভাবে পারেন সেটাই করবেন। এতে করে আপনার গাছটা বড় হবে, গাছটা তাড়াতাড়ি ফুলও দিবে। এটা আমি আমার বাবার কাছে শিখেছি। ফুলও দিবে, গাছটাও চেহারাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তার জন্য এগুলো করবেন আপনারা। বসে গাছটা একটু দেখলেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় পিঁপড়া ধরেছে নাকি, এভাবে উল্টে পাল্টে দেখবেন। দেখলেই দেখবেন যে গাছটা সুন্দর। গাছটা এভাবে ধরলেই কিন্তু গাছ ব্যথা পায় না, গাছ আরও আনন্দ পায়। আজকের মতো এখানেই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আমি খারাপ হোক ভালো হোক, প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভালো হয় না, খারাপও কিন্তু হয়। এই জন্যই বলি যে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। ভিতরে না কি হচ্ছে না হচ্ছে, কি করলাম না করলাম, এটাই যদি না দেখেন তাহলে তো স্কিপ করবেন না প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফিজ।